আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, যারা সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে পরীক্ষা দেবেন এবং আপনারা জানেন সামাজিক বিজ্ঞান বর্তমানে 7টা সাবজেক্ট মিলে তৈরি হয়েছে। সেই 7টা সাবজেক্ট অবশ্যই সৃজনশীল আকারে প্রশ্ন হবে। ক নম্বরে 1, খ নম্বরে 4, গ নম্বরে 5 এরকম 10 মার্ক থাকবে, অথবা ক নম্বরে 2 মার্ক, খ নম্বরে 3 মার্ক, গ নম্বরে 5 মার্ক, এভাবে 10 মার্ক থাকতে পারে। আমরা অলরেডি 10টা ইউনিট সম্পর্কে আলোচনা করেছি, তবু আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি। সে প্রশ্নগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। অলরেডি আমরা 1 এবং 2 নম্বর ইউনিট আলোচনা করেছি। আজকে আমরা 3 এবং 4 নম্বর ইউনিট আলোচনা করব। গত 3-4 যে 2-1টি প্রশ্ন আমাদের বাদ গিয়েছিল ইম্পর্টেন্স, সেগুলো আজ আমরা আলোচনা করব। আর আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চাচ্ছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা অলরেডি এগুলো কালেক্ট করেছেন ইউটিউব থেকে, তাদের না পিডিএফ না নিলেও হবে, কারণ এগুলো ফাইলে আমরা পিডিএফ আকারে আপনাদের দেবো। 60টির মতো সৃজনশীল প্রশ্ন যেখানে থাকবে আপনারা পড়ে নেবেন। আমরা অলরেডি গত ক্লাসে 1 এবং 2 নম্বর আলোচনা করেছি ইউনিট, আর আমরা 3 ও 4 নম্বর ইউনিট আলোচনা করব। 3 ও 4 নম্বর ইউনিট আজ আমরা আলোচনা করবো আপনাদের সঙ্গে। তাহলে আমরা এখন আলোচনা করব 3 নাম্বার ইউনিট। সো কথা না বেড়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। 3 নাম্বার ইউনিট এখান থেকে আমাদের শুরু। অলরেডি আমরা 4টি প্রশ্ন আমাদের কাছে দিয়েছি, আজ আমরা 5 নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সামাজিক পরিবর্তন বলতে কি বুঝো? ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। সংস্কৃতি কি, এর ধরন ও উপাদান সমূহ আলোচনা করো। ক নাম্বার, সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়? সামাজিক পরিবর্তন হচ্ছে যেগুলো আপনারা পড়ে নেবেন সুন্দরভাবে। প্রামাণ্য সংখ্যা আমরা এখানে সুন্দরভাবে দিয়েছি, যেগুলোতে অবশ্যই ভালো মার্ক পাবেন। খ নাম্বার, ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস ইতিহাসকে অধ্যয়ন করেছেন দান্দিক পদ্ধতিতে, আর মানুষের সামাজিক জীবনকে বিশ্লেষণ করেছিলেন বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে। আপনারা পড়ে নেবেন। ইতিহাসে বস্তুতান্ত্রিক ব্যাখ্যা বা ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব সুন্দরভাবে এখানে উল্লেখ করা আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন ভালোভাবে বা লিখে নিতে পারেন। এরপর গ নাম্বার, সংস্কৃতি কি? সংস্কৃতি কি, এর ধরন বা উপাদান সমূহ আলোচনা করো। আমরা সংস্কৃতি কি আমরা অলরেডি এখানে দিয়েছি, সংজ্ঞাটা পড়ে নেবেন। এরপরে সংস্কৃতির উপাদানগুলো দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। এবার 6 নম্বর প্রশ্ন, শিল্পায়ন বলতে কি বুঝো? বাংলাদেশের সমাজ গঠনে শিল্পায়ন ও নগরায়নের প্রভাব, অপরাধ ও বিশ্রুতি এর তুলনামূলক আলোচনা করো। শিল্পায়ন বলতে যা বোঝানো হয়, শিল্পায়ন বলতে মূলত বিজ্ঞান ভিত্তিক যান্ত্রিক ব্যবহারের মাধ্যমে বৃহৎ আকারের উৎপাদন পদ্ধতি পরিবর্তনের প্রক্রিয়াকেই বোঝায়। প্রধানত দুটি বিষয়কে শিল্পায়ন বলা যেতে পারে বা বলতে বোঝানো হয়েছে। 1 নম্বর হচ্ছে সনাতন যন্ত্রপাতি পরিচিত উৎপাদন, আর একটা মনুষ্য পশু শক্তির পরিবর্তে যোগাযোগ উৎপাদন। আপনারা ভালোভাবে আরো পড়ে নেবেন। খ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমাজ গঠনে শিল্পায়ন ও নগরায়নের প্রভাব আলোচনা করো। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে নগরায়ন ও শিল্পায়ন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এই দুটি প্রক্রিয়ায় আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এই প্রশ্নগুলো আমরা অলরেডি আপনাদের দিয়ে দেবো পিডিএফ আকারে। যারা পিডিএফ নিতে চাচ্ছেন তারা ওখানে পাবেন, আর যারা এখান থেকে নিচ্ছেন বেশ ভালো কথা, এখান থেকে পড়লেও হবে। মূলত সেম ফাইলে আপনারা পিডিএফেও পাবেন। সো যাদের সব প্রবলেম হচ্ছে পিডিএফ নিতে, তারা এখান থেকেই পড়তে পারেন। নগরায়নের প্রভাব, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি, জীবনযাত্রার ধরন পরিবর্তন, পরিবার কাঠামো পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন। তারপরে গ নাম্বার, অপরাধ ও বিশ্রুতির তুলনামূলক আলোচনা করো। অর্থাৎ পার্থক্য, তুলনা বলতে পার্থক্য বোঝাচ্ছে। রাষ্ট্র বা আইন কর্তৃক অনুমোদিত কাজ হচ্ছে অপরাধ। অন্যদিকে সাধারণ অর্থে মানুষের যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী, সমাজে অসঙ্গতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বিশ্রুত আচরণ বলা হয়। আইন ভঙ্গমূলক কাজ হচ্ছে অপরাধ, অন্যদিকে বিশ্রুতি হচ্ছে সমাজে অনাকাঙ্ক্ষিত আচরণ। আপনারা এই পার্থক্যগুলো ভালোভাবে পড়ে নেবেন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপরে আমরা আলোচনা করতে চাইছিলাম আজকে ইউনিট 3 ও 4। ইউনিট 3 অলরেডি হলো, এখন আমরা 4 থেকে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছি ইউনিট 4 থেকে। তারপরেও দিচ্ছি ওখানে যে প্রশ্নটা আমাদের মিসিং ছিল সেটা আমরা এখানে দিচ্ছি, যাতে আপনারা অবশ্যই কমন পারেন। এবং সেজন্য আরো একটি গুরুত্বপূর্ণ বা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটা ইউনিট থেকে আমরা আবার সিলেক্ট করে দিচ্ছি। বিবর্তন বলতে কি বুঝো?
সনাতন আধুনিক সমাজসেবা কার্যক্রম সমূহ বর্ণনা করো। সামাজিক সমস্যা সমূহ নিরসনে সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা করো। বিবর্তন বলতে কি বোঝো? নিচে বিবর্তন সংজ্ঞাটি সুন্দরভাবে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিতে পারেন বিবর্তন আসলে কি। 9 নম্বর প্রশ্ন, সনাতন আধুনিক সমাজসেবা কার্যক্রম সমূহ। সনাতন সমাজ কল্যাণের বৈশিষ্ট্য সমূহ নিম্নে দেওয়া হলো। অসংগঠিত সেবা প্রক্রিয়া বিচ্ছিন্নভাবে পরিচালিত এই কার্যক্রম ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছা অনিচ্ছা প্রতিফলিত হয়। বস্তুগত সাহায্য অবৈজ্ঞানিক, সাময়িক ও তাৎক্ষণিক, করুণা নির্ভর, সামগ্রিক দৃষ্টিভঙ্গির অভাব। আধুনিক সমাজ কল্যাণের বৈশিষ্ট্য সমূহ। সমাজসেবা ও প্রতিষ্ঠান সুসংগঠিত প্রতিষ্ঠিত পদ্ধতি, সকলের জন্য কল্যাণ, সার্বিক কল্যাণ, মানব জীবনের প্রতি অবিভাজ্য দৃষ্টিভঙ্গি। সামাজিক সমস্যা সমূহ নিরসনে সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা করা হলো, আপনারা দেখে নেবেন। সামাজিক নৈরাজ্যের ধারণা, নৈরাজ্য কিভাবে তৈরি হয়, সামাজিক নৈরাজ্য মূল্য অবক্ষয় প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সমূহ এগুলো দেওয়া আছে। 8 নং প্রশ্ন, বেকারত্ব কি? সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা করো। মুসলিম পারিবারিক আইন 1961 বর্ণনা করো। বেকারত্ব কি সেটা আমরা এখন আলোচনা করছি। বেকারত্ব কাজের অভাবে অনিশ্চিত কর্মহীনতাকে বোঝায়, এটি পড়ে নেবেন আপনারা। 9 নম্বর হচ্ছে সামাজিক নিরাপত্তার প্রকারভেদ আলোচনা করো। নিম্নে সামাজিক নিরাপত্তার প্রকারভেদ সমূহ আলোচনা করা হচ্ছে, আপনারা এগুলো দেখবেন ভালোভাবে। মুসলিম পারিবারিক আইন 1961 বর্ণনা করো। আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্যার হেনরি মেইনের মতে তবে ভারতীয় সমাজকর্ম বিশ্বকোষ অনুযায়ী। সুতরাং আমরা বলতে পারি সামাজিক আইন বলতে সমাজ জীবন হতে অবাঞ্ছিত অবস্থা দূর করে সুষ্ঠু ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে প্রয়াস পায়, সেগুলোকে বোঝায়। সমাজ সংস্কার সামাজিক আইনের মূল লক্ষ্য। মুসলিম পারিবারিক আইন 1961 পড়ে নেবেন। তারপরে গুরুত্বপূর্ণগুলো, অর্ডিন্যান্সের ব্যবস্থা অনুসারে রেজিস্ট্র, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি, প্রথম স্ত্রীর তালাক দাবি করার অধিকার, লাইক দিস, এভাবে আপনারা পড়বেন। আজকে আমরা ইউনিট 4 পর্যন্ত আলোচনা করলাম। অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর পরবর্তী 19তম আপডেট যে কোনো বিষয় এবং 19তম প্রিপারেশন কিভাবে নেবেন, কোন মডেলগুলো পড়তে হবে, আমরা অবশ্যই এখানে মডেল কিছু আলোচনা করব যেগুলো 19তম পরীক্ষায় প্রিলিতে আপনাদের হেল্প করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও।